এই রকম নারকেল চিংড়ি থাকলে গরম গরম ভাতে কী যে জমে যাবে তোমাদের কি বলবো। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের মতন করে নারকেল চিংড়ির রেসিপি। এটা বানানো যেমনি সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এখানে আমি হাফ কিলো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেছনের শিরাটাও ফেলেছি, লেজটাও ফেলে দিয়েছি। মাথার দিকে যে ময়লাটা থাকে সেটাও কিন্তু ফেলেছি। এবার তো জানোই তোমরা কি করতে হবে। মাছগুলোকে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কারণ মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে মাছের ভেতর নুনটা ভালোভাবে প্রবেশ করে। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজবো না, সব মশলা দিয়ে একবারে মেখে দমে বসিয়ে রাখবো। একটা তো মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা জিরে, 1 মুঠো কাজু বাদাম প্রথমে শুকনো আমি গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব টক দই। আমি সবসময় তো ঘরে পাতা টক দই ব্যবহার করি। 4 চামচ মতন টক দই দিয়ে দিলাম। হাফ ইঞ্চি আদা স্লাইস করে কেটে দিয়ে দিলাম, এতে আদাটা ভালো মতন পেস্ট হবে। 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। যেহেতু সর্ষে আছে তাই নুনটা দিলে তেতো হওয়ার ভয় থাকে না। এবার ভালো করে সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি যেহেতু টক দই দিয়েছি তাই আর জলের প্রয়োজন হলো না। তোমাদের যদি একটু জলের প্রয়োজন হয় অবশ্যই জল দিয়ে পেস্ট করবে। এবার এই মিশ্রণটা আমি চিংড়ি মাছের ওপর ঢেলে দিলাম। আর সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে, তাই 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ চিনিও দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেব। তারপরে গ্যাস অন করে আমি ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে আরও 3 চামচ সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এই চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 5-7 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। যখন গ্রেভিটা বেশ ভালো মতন ফুটে যাবে আর চিংড়ি মাছগুলো হালকা রং ধরবে, বেশ সাদা সাদা, সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেবো দমে। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো চিংড়ি মাছটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে। সব শেষে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তোমরাও একবার ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।